তো থাম্বনেল দেখে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে 10 টাকা মেকআপ প্রোডাক্টস দিয়ে এরকমের একটা লুক ক্রিয়েট করা সম্ভব কিনা। তো আমি বলবো ডেফিনেটলি সম্ভব। সেজন্য তোমাদেরকে আজকে আমার ভিডিওটা অবশ্যই কমপ্লিটলি দেখতে হবে। তো ম্যাটার এটা না যে কোন প্রোডাক্টস তুমি ইউজ করছো, ম্যাটার এটা যে তোমার স্কিনটা ঠিকঠাক আছে কিনা, স্কিনটা স্মুথ আর একদম ফ্ললেস কিনা। তো সেই জন্য অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। আর তার জন্য যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য সবচেয়ে প্রথমে স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। সেটার জন্য সবচেয়ে প্রথমে ইউজ করতে হবে ভালো একটা ফেস ওয়াশ, তারপর একটা ভালো টোনার আর একটা ভালো ময়শ্চারাইজার, যেটা আমি আজকের ভিডিওতে স্কিপ করে দিই, কারণ ডেফিনেটলি 10 টাকার কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সাজেস্ট করছি না। তো শুধুমাত্র 10 টাকার মেকআপ প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা সুন্দর রাখি স্পেশাল মেকআপ লুক আর একদম সিম্পল টাইপের একটা লুক ক্রিয়েট করতে পারো, যেটা একদম টিনেজার্সদের জন্য পারফেক্ট, সেটাই আজকে শেয়ার করছি। তো সবচেয়ে প্রথমে দেখতে পেয়েছো আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা অনেকেই বলবে অ্যালোভেরা জেল কখনোই 10 টাকায় পাওয়া যায়। তো যারা বলছো 10 টাকায় পাওয়া যায় না, একদম ঠিক বলেছো, কারণ সত্যি করে 10 টাকায় অ্যালোভেরা জেল পাওয়া যায় না। তবে 10 টাকায় জয়ের অ্যালোভেরা ময়শ্চারাইজার পাওয়া যায়, সেটাও একদম অ্যালোভেরার মতনই কাজ করে, মানে অ্যালোভেরা জেলের মতনই কাজ করে, খুবই ভালো। তাছাড়া ভ্যাসো কেয়ার পাওয়া যায় 5 টাকায়, সেটা তোমরা ইউজ করতে পারো। এগুলো খুব ভালো প্রাইমারের মতো করে কাজ করে। আমি নিজে অনেকবার ট্রাই করেছি আর ডেফিনেটলি আগেও তোমাদের মানে সামনেও তোমাদের অনেকবার ট্রাই করে দেখাবো। তো ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে যাতে স্কিনের মধ্যে সেটা ভালো করে বসে যায় সেই ফাঁকে অ্যাপ্লাই করে নিচ্ছি আইব্রোটাকে। তো আমি এই জন্য এই ধরনের একটা আইব্রো পেন্সিল ইউজ করছি। এটা একদম অর্ডিনারি একটা আইব্রো পেন্সিল, তবে সেম আইব্রো পেন্সিল স্পুলি ব্রাশওয়ালা তোমরা কিন্তু সুইস বিউটিরও পেয়ে যাবে, যেটা মোটামুটি 50 থেকে 60 টাকার মতো। তবে এই ধরনের যেই আমি অর্ডিনারি আইব্রো পেন্সিলটা ইউজ করছি, এরকমের আইব্রো পেন্সিল তোমরা মার্কেটেও পেয়ে যাবে 20 থেকে মানে মোটামুটি 15 থেকে 20 টাকার মধ্যেই পেয়ে যাবে, এর বেশি হবে না। তো আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি। তো এরপর আমি পন্ডসের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পন্ডসের বিবি ক্রিম থেকে তোমরা অনেকেই বলবে দিদি বলেছিল 10 টাকার মেকআপ লুক, কিন্তু আজকে তো সব উল্টো পাল্টা হচ্ছে। তো আসলে 10 টাকার মেকআপ লুক ক্রিয়েট করলে অনেকেই আছে যারা বলে 10 টাকার ফাউন্ডেশন পাওয়া যায় না বা কিছু। তো 10 টাকায় ডেফিনেটলি কোনো ফাউন্ডেশন পাওয়া যায় না, তবে মোটামুটি 20 টাকার মধ্যে স্পিঞ্জের বিবি ক্রিম পাওয়া যায়। ব্লু হেভেনের একটা সিগনেচার ফাউন্ডেশন পাওয়া যায়, সেটাও মোটামুটি 20 থেকে 30 টাকার মধ্যেই। তবে 15 টাকায় এলকোর ফাউন্ডেশন পাওয়া যায়। তো সেগুলো আমি বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি, তবে তোমরা অনেকেই বলেছো এগুলো তোমাদের জায়গাতে পাওয়া যায় না। ডেফিনেটলি আমার এখানে যেমন স্পিঞ্জের বিবি ক্রিম সেটা আমি পাইনি, তো সেই জন্য আজকে পন্ডসের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে তোমাদের দেখালাম। তাছাড়া তোমাদের যার এলাকায় যেসব প্রোডাক্ট পাওয়া যায় চিপ প্রোডাক্ট, সেগুলো দিয়েও তোমরা লুকটা ক্রিয়েট করে দেখতে পারো আর তোমাদের রিভিউ আমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো, সেটা ভালো বা খারাপ হোক। তো দেখতে পেয়েছো বিবি ক্রিমটা আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর একটা কিউটিপ দিয়ে এভাবে বেবি ক্রিমটাকে যেখানে লাগিয়েছি সেখান থেকে নিয়ে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। তারপর পুরো ফেসে খুব ভালো করে বিবি ক্রিমটাকে হালকা করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু এটা বিবি ক্রিম, তো বিবি ক্রিম কিন্তু খুব সহজেই স্কিনের মধ্যে বসে গিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এমনকি 10 টাকার যে ফাউন্ডেশন 20 টাকার বা 30 টাকার যে ফাউন্ডেশনগুলো আমি এর আগে শেয়ার করেছিলাম, সেগুলো তোমরা অ্যাপ্লাই করে দেখবে ভাবে এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, কারণ এগুলো খুবই লিকুইডই থাকে আর কনসিস্টেন্সি খুবই পাতলা থাকে। তো সেই জন্য অতটা অসুবিধা হয় না ব্লেন্ড করতে। তো এটা দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে নেক এরিয়ায়, তারপর আমরা যেখানে ইউজুয়ালি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি বা কনসিলার অ্যাপ্লাই করি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেহেতু এটা রাখি মেকআপ লুক, তো সেই জন্য খুব বেশি হেভি মেকআপ লুকের দরকার নেই। একদম সিম্পল, যতটা সিম্পল করা যায় আমি ততটাই সিম্পল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর যেহেতু কোনো কনসিলার বা কিছু এগুলো ইউজ করবো না, সেই জন্য আইলিডেও কিন্তু আইশ্যাডো বেস ক্রিয়েট করার জন্য সেম ফাউন্ডেশনটাকে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে আমি এখানে অ্যাপ্লাই করে নেব ব্লাশার। ব্লাশারের জন্য আমি এখানে হুডা বিউটি এই লিপস্টিকটা ইউজ করছি। এটা তোমরা ডেফিনেটলি 10 টাকাতেই পেয়ে যাবে। তবে অনেক সেলার আছে যারা একটুখানি চিটিং করে, তো তারা একটুখানি বেশি দামে বিক্রি করে। আর এই লিপস্টিকগুলো কোয়ালিটি ভীষণই খারাপ। তো এগুলো 10 টাকার উপরে দাম হওয়া উচিতও নয়। আমি একসঙ্গে বেশ কিছু কালার কিনেছিলাম, অরেঞ্জ, ব্রাউন, পিঙ্ক, এই ধরনের রেড টাইপের কালার। তো আমি এখন ওগুলো ইউজ করছি। তো এটাকে আমি ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করে নিলাম। তারপর সেম ব্রাউন পেন্সিলটা দিয়ে আমি আমার হালকা করে নাকটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি, কারণ দেখতে পাচ্ছ আমার নাকটা কতটা চ্যাপটা। একটুখানি কন্ট্রোল না করলে আসলে ভালো দেখায় না। তবে একদম সিম্পল আর সাধারণ ন্যাচারাল রেখেই আমি করেছি, খুবই হালকা করে। আর গালের সাইডটা তো আমি হালকা করে একটুখানি কন্ট্রোলিং করে নিয়েছি, তারপর হাতের সাহায্যে এভাবে ব্লেন্ড করেছি, কারণ এটা ক্রিম প্রোডাক্ট তো খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আর আমি কিন্তু এখনও কোনো পাউডার অ্যাপ্লাই করিনি। ডেফিনেটলি এইসব প্রোডাক্ট বা যেসব ক্রিম প্রোডাক্ট আমরা ইউজ করতে চাইছি সেগুলো অবশ্যই পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগেই ইউজ করতে হবে, তাহলে পাউডার দিয়ে খুব ভালো করে সেট হয়ে যাবে। আর পাউডার অ্যাপ্লাই করার পরে করলে সেটা ব্লেন্ড হতে যাবে না।
এরপর সেম লিপস্টিকটাকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আই শ্যাডো। তারপর আমি কিউটিপ দিয়ে হালকা করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর হাতের মধ্যে অল্প করে লিপস্টিকটাকে লাগিয়ে নিয়েছিলাম যেখানে যেখানে দরকার হবে সেখানে অ্যাপ্লাই করার জন্য। সেমভাবে লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই কাজলটা আমি ইউজ করছি, এটা আমি 20 টাকাতে কিনেছিলাম একটা ফেয়ার থেকে, তো রিসেন্টলি কিনেছি বাট এটার ক্যাপটা আমি হারিয়ে ফেলেছি। আর উপরের লেখাগুলো দেখতে পাচ্ছ উঠে গেছে। তো একদম অর্ডিনারি এডিএস নামে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের এটা। তো এইটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি কাজলটাকে, কারণ দেখতে পাচ্ছ আমার বাঁ সাইডের চোখটা কিন্তু একটু ফুলে আছে, আমার অলরেডি চোখের মধ্যে একটু কিছু হয়েছিল। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তো মুখের মধ্যে অনেক জায়গাতে গোটা গোটা উঠে গেছে, দেখতেই পেয়েছো। তো আমার কন্ডিশন ঠিক নেই কয়েকদিন ধরে, একটুখানি খারাপ সময় যাচ্ছে আসলে। তো হালকা করে ব্লেন্ড করে নিয়েছি কিউটিপ দিয়ে। তারপর এই আইলাইনারটা ইউজ করেছি আমি, আর আমি একটুখানি উইং রেখে আইলাইনার অ্যাপ্লাই করেছি। যারা একদম সিম্পল লুক রাখতে চাইছো তারা কিন্তু উইং না রাখলেও পারো। তো আইলাইনারটার ওয়ানটা দেখলে অ্যাপ্লিকেটারটা কি পাতলা, এটা দিয়ে ভীষণ সুন্দরভাবে আইলাইনার অ্যাপ্লাই করা যায়। 10 টাকার হলেও এই আইলাইনারটা খুব ভালোভাবে কাজ করে। আমি প্রায় 10 টাকার সবকটা ভিডিওতে এই আইলাইনারটা ইউজ করেছি। তারপর এই অর্ডিনারি একটা ক্যালকাম পাউডার নিয়ে নিয়েছি, যেটা 10 টাকাতেই আমি কিনেছি। তো এই পাউডারটাকে আমি যেহেতু আজকে কোনো বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ ইউজ করবো না, সেই জন্য একটা তুলোর সাহায্যে নিয়ে এভাবে যেখানে যেখানে অ্যাপ্লাই করা দরকার সেসব জায়গায় অ্যাপ্লাই করে আমার পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। আর শুনতেই পাচ্ছ আমার প্রত্যেকটা ভয়েস ওভারে আই থিঙ্ক তোমরা শুনতে পাও একটা বাচ্চার কান্নার আওয়াজটা। আমাদের এখানে একটা বাচ্চা আছে, তারই কান্নার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো কিছু করার নেই, আমি এখন ভয়েস ওভার করছি আর আমার ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছে, তো আসলে এটাতে কিছু করার নেই। তো এরপর আমি পুরো মেকআপ লুকটাকে আর অবশ্যই নেক এরিয়াতেও পাউডারটা অ্যাপ্লাই করে খুব ভালো করে সব কিছু সেট করে দিয়েছি। তো আমার মেকআপ বেস অলরেডি সেট। তো এবার আমি হালকা করে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারার জন্য আমি কখনোই তোমাদেরকে কোনো ভিডিওতে 10 টাকার মাস্কারা সাজেস্ট করিনি, কারণ আইল্যাশেস কিন্তু অনেক লাইক ভালোবাসার জিনিস হয়, তো সেটাতে অবশ্যই 10 টাকার প্রোডাক্ট ইউজ করা উচিত নয়। তো আমি এখানে এসেন্সের এই মাস্কারাটা আমার ভীষণ পছন্দের, সেটা ইউজ করলাম। তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে পারো, যেটা তোমাদের পছন্দের। আর যারা একটু মাস্কারা ইউজ করতে যাচ্ছ অবশ্যই বলবো একটু ভালো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে। এরপর আমি মার্সের এই লিপ লাইনারটা ইউজ করে নিচ্ছি আমার লিপটাকে আউটলাইন করার জন্য, একটা রেড শেডের লিপ লাইনার। আর এই ধরনের অর্ডিনারি লিপ লাইনার তোমরা মার্কেটে ইজিলি পেয়ে যাবে 10 টাকাতে 20 টাকাতে। তবে এই লিপ লাইনার মানে মার্সের এই লিপ লাইনারগুলো ভীষণ ভালো, মোটামুটি 10 থেকে 12 টাকার মতনই পড়ে, কারণ এক প্যাকেটে 6 পিস আই থিঙ্ক থাকে, যেটা আমি 200 টাকার মতো দাম দিয়ে কিনেছিলাম। তো মাঝখানে আমি একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করে নিচ্ছি এই লিপ লাইনারগুলোর থেকেই। এই ধরনের তাহলে একটা অম্বরি রেড আর পিঙ্ক অম্বরি একটা শেড ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই ধরনের সিম্পল লুকে এগুলো এই ধরনের লিপ শেড ভীষণ ভালো মানায়। তো বাস এই হলো আজকের ফাইনাল লুক, আর এর থেকে বেশি কিছুই করব না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটাকে একটুখানি ভালোবাসা দেওয়ার, একটুখানি লাইক আর শেয়ার করে দেওয়ার। আর যদি ভালো না লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, টাটা।